হাই ফ্রেন্ডস, রায় ও মার্টিনের যে দ্বিতীয় সালে বাঁকুড়া জেলা স্কুল যে সালটা আছে সেই সালটা আমি আজকে আবার আপনাদের সাথে আলোচনা করে দেব। তো চলুন, প্রথম প্রশ্নটা আছে, নিম্নবর্গে ইতিহাস চর্চার প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে। 2 নম্বর প্রশ্নে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর রচয়িতা কে ছিলেন? না গান্ধীজি। 3 নম্বর প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা করেন কে? না বাংলায়। 4 নম্বর, বামাবোধিনী প্রকাশিত হয়েছিল না মাসিক পত্রিকা হিসাবে। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। সতীদাহ প্রথা বিরোধী আইন পাশ হয় কত সালে? না 1829 খ্রিস্টাব্দে। বিপ্লব শব্দটির অর্থ হলো কি? না প্রচলিত কোনো ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। ঘয়ের উত্তরটা। রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? না চুয়ার বিদ্রোহে। আনন্দবন উপন্যাসটি যে আন্দোলন বা বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেটি কি? না সন্ন্যাসী ফকির বিদ্রোহে। 10 নম্বর প্রশ্ন, নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছিলেন কে? বিরসা মুন্ডা। 2 নম্বরে একটি বাক্যে উত্তর দিন। ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটির লেখক ছিলেন কে? না বড়িয়া মজুমদার। এই যে লিখে দিয়েছেন, দেখতে পাচ্ছেন ভালো করে, বড়িয়া মজুমদার। এবং ভিডিওগুলো যদি একটু অসুবিধা হয়, প্লিজ ভিডিওর একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজেই ভালো স্পষ্ট বুঝতে পারবেন। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? না কালীপ্রসন্ন সিং। নামটা মনে রাখবেন, কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশা। তারপর ঠিক ভুল, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। এটা ভুল, গিরিশচন্দ্র হবে না, এটা হরিশচন্দ্র মুখোপাধ্যায় হবে। তারপরটা আছে, রজনীপ্রাম দত্ত ছিলেন একজন সাব আল্টার্ন ঐতিহাসিক। এটাও ঠিক। তারপরে বিবৃতি, দেখুন, ব্রিটিশ সরকার ভারতের আইন পাশ করেছিল এই কারণেই, এই যে 3 নম্বর ব্যাখ্যাটা হবে, অরণ্য সম্পদের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। তারপরে পরের বিবৃতিটা আছে, বিরসা মুন্ডা এক ধরনের ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন। তিনি সেটাতে কী ছিলেন? 2 নম্বর ব্যাখ্যা, তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন, এই কারণে তিনি ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন। বাকি যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে দেখে নিন। এটা 4 নম্বরের, এটা 8 নম্বরের প্রশ্ন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের প্রয়োজনীয় দরকার যদি থাকে কোনো কিছু আমাকে বলবেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে দেব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।